পোড়ামাটির বিকল্প পরিবেশ বান্ধব ব্লক এর ভ্যাট ইটের তুলনায় 23 গুণ বেশি। যেখানে একটি ইট ভ্যাট দেয় হলো মাত্র 8 পয়সা, সেখানে আমাদের পরিবেশ বান্ধব ব্লকের ভ্যাট দিতে হয় 1 টাকা 80 পয়সা। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী 2024-25 অর্থ বছর মানে এই বছরে সকল সরকারি উন্নয়ন এবং সংস্কার কাজে শতভাগ ব্লক ব্যবহার করার কথা ছিল, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে শতভাগ দূরের কথা, এখন পর্যন্ত 20% কাজ ব্লক দিয়ে সম্পন্ন হচ্ছে না। সরকারের অধিকাংশ প্রকৌশলী সংস্থা এখনও নির্মাণ কাজে ইট ব্যবহার করে যাচ্ছে। যথাযথ উদ্যোগ, সংশ্লিষ্টদের অবহেলা এবং বিভিন্ন জটিলতায় সরকার তার নিজের গৃহীত পদক্ষেপ বা আইন বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে। কারখানাগুলো উৎপাদিত ব্লক বিক্রি করতে না পেরে লোকসান দিচ্ছে এবং অনেক ব্লক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আশা করি পরিবেশ দূষণ কমিয়ে ইটের চাহিদা পূরণের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 সরকার কঠোরভাবে বাস্তবায়ন করবে। একটি ব্লক কারখানা 5 বিঘা জমিতে 1 বছরে 3 কোটি ব্লক উৎপাদন করতে পারে, আর 100 বিঘা জমিতে 5টি ইটের ভাটা সমপরিমাণ উৎপাদন করতে পারে। আমরা মনে করি সারা দেশে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কংক্রিট ব্লক বা ব্লক তৈরি কারখানা গড়ে তুললে ইট ভাটার শ্রমিকদের কাজ করার সুযোগ সারা বছর ধরে হবে। মৌসুমি আর শ্রমিক থাকবে না, সারা বছর তারা কাজ করার সুযোগ পাবে। পোড়ামাটির বিকল্প পরিবেশ বান্ধব ব্লক এর ভ্যাট ইটের তুলনায় 23 গুণ বেশি। যেখানে একটি ইট ভ্যাট দেয় হলো মাত্র 8 পয়সা, সেখানে আমাদের পরিবেশ বান্ধব ব্লকের ভ্যাট দিতে হয় 1 টাকা 80 পয়সা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মাটি পোড়ানো ইটের বিকল্প পরিবেশ বান্ধব ব্লক প্রস্তুত করে থাকি। কয়লা, গাছ বা অন্য কোনো পদ্ধতিতে পোড়ানো মাটির ইটের বিকল্প এই ব্লক ছিদ্রহীন বা ছিদ্রযুক্ত হয়ে থাকে, যা কংক্রিট প্রোডাক্টস নামে বাংলাদেশে সুপরিচিত। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি জমির উপর নির্ভরশীল, কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষি এ দেশের বৃহত্তম উৎপাদনকারী খাতগুলির একটি, যা জিডিপির 13.3% নিয়ে গঠিত। মোট শ্রমশক্তির প্রায় 43% মানুষ কৃষিকাজে নিয়োজিত। আমাদের দেশের বৈধ অবৈধ প্রায় 10,000 ইটের ভাটাসমূহ বছরে 35 কোটি CFT মাটি ধ্বংস করে ইট প্রস্তুত করছে। এতে দেশের কৃষিজমি আজ হুমকির সম্মুখীন। এছাড়া কয়লা পোড়ানোয় ইটের ভাটার চারিদিকে জমির সক্ষমতা হ্রাস পাচ্ছে। একটি গবেষণায় দেখা গিয়েছে, চাষের জমির উপরিভাগের মাটি ইট ভাটায় ব্যবহার করায় প্রতি বছরে হেক্টর প্রতি 2,30,656 টাকা ফসল ঘাটতি হয়। বাংলাদেশে 8.1 লক্ষ হেক্টর জমি রয়েছে। সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় যে 18,68,313 লক্ষ কোটি টাকার ফসল হানি হবে যদি উপরে টপ সয়েল আমাদের চলে যায়। সার্বিক বিবেচনায় সরকার দেশের কোটি মানুষের খাদ্য সংস্থান নিশ্চিত করার লক্ষ্যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন 2013 সংশোধিত 2019 ধারা 5(3) কয়ের ক্ষমতা বলে ইট উৎপাদনে মাটির ব্যবহার হ্রাস করার জন্য সরকার সকল সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে পরিবেশ বান্ধব ব্লক এর ব্যবহারে প্রজ্ঞাপন জারি করে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী 2024-25 অর্থ বছর মানে এই বছরে সকল সরকারি উন্নয়ন এবং সংস্কার কাজে শতভাগ ব্লক ব্যবহার করার কথা ছিল, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে শতভাগ দূরের কথা, এখন পর্যন্ত 20% কাজ ব্লক দিয়ে সম্পন্ন হচ্ছে না। সরকারের অধিকাংশ প্রকৌশলী সংস্থা এখনও নির্মাণ কাজে ইট ব্যবহার করে যাচ্ছে। যথাযথ উদ্যোগ, সংশ্লিষ্টদের অবহেলা এবং বিভিন্ন জটিলতায় সরকার তার নিজের গৃহীত পদক্ষেপ বা আইন বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে। এছাড়া সরকারের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা রয়েছে 2025 সালের পরে সরকারি কোনো কাজে আর পুরানো মাটির ইট ব্যবহার করা যাবে না। সরকারি নীতির বাস্তবায়নে এমন অবহেলায় সম্ভাবনাময় ব্লক শিল্প আজ চরম স্থবিরতার মধ্যে রয়েছে।
কারখানাগুলো উৎপাদিত ব্লক বিক্রি করতে না পেরে লোকসান দিচ্ছে এবং অনেক ব্লক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এমন হতাশাজনক অবস্থায় নতুন ব্লক কারখানা উদ্যোক্তারা এগিয়ে আসছে না। আমরা আশা করি পরিবেশ দূষণ কমিয়ে ইটের চাহিদা পূরণের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019 সরকার কঠোরভাবে বাস্তবায়ন করবে। বর্তমান সরকার পরিবেশ রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ইট ভাটা সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে এবং চাষের মাটি রক্ষা করবে সরকারের শক্ত অবস্থানে আমরা উৎসাহিত হচ্ছি। ইতিমধ্যে বায়ু দূষণ এবং পরিবেশ রক্ষায় ঢাকার আশেপাশে আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে প্রায় 1000 উপরে ইট ভাটা রয়েছে, অবৈধ ইট ভাটা। আশেপাশে অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়ে অবৈধ ইট ভাটা বন্ধে বর্তমান কঠোর পদক্ষেপ নেওয়ায় দেশবাসী উপকৃত হয়েছে। আপনারা জানেন যে সরকারের অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়ার কারণে আজকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 24-এ গিয়ে দাঁড়িয়েছে, অথচ আজ থেকে মাসখানেক আগে সেটা প্রথম 5 জনে একজন ছিলাম আমরা। তাই আমরা ইট ভাটা মালিকদের বিনীত অনুরোধ করে বলছি, সরকারের নির্দেশনা মেনে প্রতিটি ইট ভাটাকে পরিবেশ বান্ধব ব্লক ফ্যাক্টরিতে রূপান্তরিত করুন, চাষের মাটি রক্ষা করুন, শ্বাসযোগ্য বাতাস গ্রহণের মাধ্যমে মানুষকে বাঁচার সুযোগ করে দিন। একটি ব্লক কারখানা 5 বিঘা জমিতে 1 বছরে 3 কোটি ব্লক উৎপাদন করতে পারে, আর 100 বিঘা জমিতে 5টি ইটের ভাটা সমপরিমাণ উৎপাদন করতে পারে। আমরা মনে করি সারা দেশে পরিবেশ বান্ধব পদ্ধতিতে কংক্রিট ব্লক বা ব্লক তৈরি কারখানা গড়ে তুললে ইট ভাটার শ্রমিকদের কাজ করার সুযোগ সারা বছর ধরে হবে। মৌসুমি আর শ্রমিক থাকবে না, সারা বছর তারা কাজ করার সুযোগ পাবে। এছাড়া 95 বিঘা জমি চাষের আওতায় আসবে। ব্লকের প্রসার ঘটলে কম খরচে নির্মাণ কাজ সম্ভব হবে। কাজে সব দিক বিবেচনায় ইটের পরিবর্তে ব্লকের ব্যবহারকে উৎসাহিত করতে সরকারকেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইটের বিকল্প হিসেবে ব্লক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী, দামে সস্তা এবং পরিবেশ বান্ধব। আন্তর্জাতিক মানদণ্ডে কংক্রিট ব্লক ব্যবহারে বহুবিধ সুবিধা স্বীকৃত, কিন্তু এই বিষয়ে যথাযথ উদ্যোগ এবং সরকারের প্রচারণমূলক কর্মসূচির অভাবে সরকারি এবং বেসরকারি খাতে ব্লক ব্যবহার জনপ্রিয় হচ্ছে না। অথচ ইটের পরিবর্তে ব্লক দিয়ে বাড়ি করলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে প্রায় 30% খরচ কমানো সম্ভব। ইটের ব্লকের বাড়ি দেখতেও সুন্দর, স্থায়িত্ব বেশি হয়। এছাড়া ব্লকের তৈরি বাড়ি শীতকালে গরম, গরমকালে ঠান্ডা থাকে, কারণ সেখানে হলও থাকে, ছিদ্র থাকে। এটা বায়ু পরিবাহী নয়, তাপ পরিবাহী নয় এবং কি বলে যে শব্দ অপরিবাহী। পরিবেশে কোনো ক্ষতি হয় না ব্লক তৈরিতে। ইটের বিকল্প পরিবেশ বান্ধব ব্লক সাশ্রয়ী ও তুলনামূলক ভূমিকম্প সহনীয় হয়। দেশের নির্মাণ খাতে ক্রমান্বয়ে বাড়ছে ব্লকের চাহিদা। সরকার পরিবেশ বান্ধব ব্লক উৎপাদন উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু সরকারের 4টি প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সকল কাজ, প্রায় 80% কাজ সরকার সম্পন্ন করে। তবে আশার কথা যে কিন্তু এই যে করে, কিন্তু 80% কাজ করলেও এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকার কি বলে যে সম্মিলিতভাবে ব্লক ব্যবহার নির্দেশ পালন করছে না। বর্তমানে গণপূর্ত অধিদপ্তর এবং এলজিডি ব্লক ব্যবহার করছে, কিন্তু খুবই সীমিত আকারে। শিক্ষা এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কাজে সীমিত আকারে ব্লক ব্যবহার করা হচ্ছে, যেটা অত্যন্ত হতাশাজনক। গ্রামীণ বি টাইপ সকল রাস্তা পরিবেশ বান্ধব ব্লক দিয়ে করার জন্য নির্দেশনা 2021 সালে করা হয়েছে, কিন্তু পরিবেশের ক্ষতিকর বিটুমিন দিয়ে গ্রামীণ রাস্তা করা হচ্ছে, যা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। ব্লক দিয়ে নির্মিত রাস্তা যেখানে 10 বছর টিকে, সেখানে বিটুমিনের রাস্তা প্রতি বছর নষ্ট হয়ে যায়। তাই এলজিডি, পিডব্লিউডি, শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশল দপ্তরকে সরকারের নির্দেশনা মেনে শতভাগ ব্লক ব্যবহার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। দ্বিতীয়ত, মাটি পোড়ানো ইট এবং পরিবেশ বান্ধব ব্লক এর মধ্যে রয়েছে এক অসম ভ্যাট সামঞ্জস্যতা এবং করের বোঝা। সারা বিশ্বেই জনস্বার্থে পরিবেশ বান্ধব পণ্যগুলোতে সরকার কর অব্যাহতি সুবিধা দেন, কিন্তু
ইটের ন্যায় ব্লকের কোনো সঠিক ভ্যাট নীতি না থাকায় বর্তমানে ইটের বিকল্প পরিবেশ বান্ধব ব্লকের ভ্যাট অব্যাহতিতে শুধুমাত্র ছিদ্রযুক্ত ব্লকের কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জেনে অবাক হবেন যে পোড়া মাটির বিকল্প পরিবেশ বান্ধব ব্লক এর ভ্যাট ইটের তুলনায় 23 গুণ বেশি। যেখানে একটি ইট ভ্যাট দেয় হলো মাত্র 8 পয়সা, সেখানে আমাদের পরিবেশ বান্ধব ব্লকের ভ্যাট দিতে হয় 1 টাকা 80 পয়সা। এই ভ্যাট সংক্রান্ত অসামঞ্জস্যতার কারণে কোনো ইট ভাটার মালিক এখন পর্যন্ত ব্লক ফ্যাক্টরি স্থাপনে আগ্রহী হন নাই, তারা ইট ভাটাতেই রয়ে গেছেন। আমরা যারা উদ্যোক্তা তারাও ভ্যাট জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। অনেক ইট ভাটার মালিক আমাদেরকে জানিয়েছেন যে এই ভ্যাট সংক্রান্ত সমস্যার কারণে তারা ব্লক সেক্টরে আসতে রাজি নন। তৃতীয়ত, পরিবেশের জন্য ক্ষতিকর ইটের বিপরীতে পরিবেশ বান্ধব ব্লক কারখানা আমরা যারা করেছি এখন পর্যন্ত কোনো ভর্তুকি বা প্রণোদনা পাইনি। কংক্রিট ব্লক কারখানার মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্যালেট, যে প্যালেট ছাড়া আমরা ব্লক উৎপাদন করতে পারি না। সেই প্যালেটের উপরে সরকার এক অযাচিত কর আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এর কারণে বিনিয়োগ খরচ বেড়ে যায়, কিন্তু এই পণ্যে শুল্ক আরোপের কোনো যৌক্তিক কারণ নেই। এটি মেশিনের অংশ হিসেবে আসার কথা, কিন্তু সরকার সেটাকে মেশিনের অংশ হিসেবে না এনে এটিকে ভিন্ন এইচএস কোডে সংজ্ঞায়িত করেছে। যেখানে পরিবেশ বান্ধব সেক্টর প্রণোদনা পাওয়ার যোগ্য, সেখানে ব্লক ফ্যাক্টরি মালিকগণ পাচ্ছেন হয়রানি আর অতিরিক্ত ভ্যাট ও করের বোঝা। আমরা এই সম্ভাবনায় খাতকে সম্পূর্ণভাবে আগামী 5 বছরের জন্য কর এবং ভ্যাট মুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে বিনীত নিবেদন জানাচ্ছি। আমরা মনে করি যথাযথ কর ছাড় এই শিল্পের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। চতুর্থত যে বিষয়টি আপনাদের কাছে আমরা আবেদন করি, আপনাদের মাধ্যমে এটা করতে হবে, প্রচার এবং প্রসার। সরকারি কোনোরূপ প্রচারণা না থাকায় সরকারের এই মহান উদ্যোগ কার্যকর হচ্ছে না। সরকার কেন ইট ভাটাকে নিরুৎসাহিত করে পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক সেক্টরকে উৎসাহ প্রদান করেছে, এই সংক্রান্ত বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না, যে কারণে ভুল তথ্য সাধারণ মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে। পরিবেশ বান্ধব কংক্রিট ব্লক কেন সাধারণ মানুষ ব্যবহার করবে সে বিষয়ে সরকারকেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষকে জানানোর জন্য ব্যবস্থা নিতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইয়ের, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা মনে করি পরিবেশ বান্ধব ব্লক শিল্পের মাধ্যমে বাংলাদেশ নির্মাণ খাতে বিপ্লব ঘটানোর বিশাল সম্ভাবনা রয়েছে। এতে সরকারের উন্নয়ন প্রকল্পের ব্যয় অনেক কমে আসবে। স্বাস্থ্য খাতে, কৃষি খাতে, গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণ কাজে সরকারের বিপুল অর্থের সাশ্রয় হবে। ইটের দাম এবং ব্লকের দাম গত বছর ছিল, আমরা ব্লক বিক্রি করেছি 11 টাকা 50 পয়সা, তখন ইটের দাম ছিল 12.5 টাকা 13 টাকা। এবছর ইটের দাম তারা কমিয়ে দিয়েছে, তারা 9 টাকা 8 টাকা করেও ইট বিক্রি করছে, কিন্তু একটি ব্লক উৎপাদনে ন্যূনতম খরচ হয় 8 থেকে 9 টাকা ব্লক। কারণ হলো পরিবেশ বান্ধব জিনিস, মানে ব্লক যেটা, ব্লকের ইট যেটা, মানে আমি যদি ইটের বিকল্প ব্লক যেটা তুলনা করছি, এটা আমরা বিক্রি করছি 10.5 টাকা 11 টাকা করে। ভালো মানের একটা, আপনারা যদি ভালো মানের একটা ব্লক ইট নেন, সেটার দামও কিন্তু 12 টাকা 13 টাকা। তার মানে দামের কোনো পার্থক্য হচ্ছে না। আমাদের যে ব্লকটা আমরা দিচ্ছি ইটের সমপরিমাণ সাইজে যেটা আছে, সেটার দাম এবং ভালো মানের একটা ইট একই দামে হচ্ছে, 12 টাকা 13 টাকা করে বিক্রি হচ্ছে। আমাদের কষ্টটা সেখানেই, 1 টাকা 80 পয়সা করে ভ্যাট দেওয়াতে আমাদের আর সেখানে কোনো থাকছে না।